তীব্র রোদে এবং তীব্র গরমে আপনারা জানেন বাংলাদেশে প্রায় 43 ডিগ্রি আপ হয়ে যাচ্ছে তাপমাত্রা। সো এই গরমে বাইকারদের জন্য কিছু টিপস ফলো করতেই হয়, না হলে শারীরিক অবস্থা এবং অন্যান্য কন্ডিশন বা বাইকের বিভিন্ন ক্ষতিও হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাকিবুল হাসান ফ্রম রাকিবস মোটো ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে এই বৈশাখের কড়া রোদ্রে সকলের অবস্থা নাজেহাল। আমরাও বুঝতে পারতেছি, আপনারাও জানেন কি অবস্থা চলতেছে দেশে। এখন বাজে হচ্ছে 10টা 15। প্রচণ্ড রোদ থাকার কথা ছিল, বাট আজকে একটু রোদের প্রখরতা কম, যে কারণে বাসা থেকে বের হওয়া। আর বাসা থেকে বের হয়ে যাচ্ছি, কিছু কাজ আছে। 1 নম্বর কাজ হচ্ছে বাইকের একটা সার্ভিস দরকার, একটা ভালো মাস্টার সার্ভিস দিব বাইকে, এই কারণে বাসা থেকে বের হওয়া। তো যেহেতু রোদের ভিতরে বের হয়েছি, রোদের ভিতরে বের হতে গেলে বাইকারদের জন্য কিছু টিপস ফলো করতে হয়। আমি মনে করি সেই টিপসগুলো ফলো করলে বাইকারদের জন্য ভালো হবে। সো চলেন কথা না বাড়িয়ে বাইকারদের জন্য এই গরমে কী কী টিপস মেনে চলা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর যেতে যেতে যতটুকু সময় পাই আপনাদের সাথে গল্প করার চেষ্টা করব, কারণ সার্ভিসের কাজ শুরু হয়ে গেছে। 10টা থেকে সার্ভিস সেন্টার খুলে। তো আমি যদিও ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে নেই, যে কারণে একটু আগে আগে যাবো, আগে আগে গিয়ে বাইকটা সার্ভিসিং শেষ করব। তো চলেন কথা না বাড়িয়ে বাইকে বসে টিপসগুলো শেয়ার করি। অ্যাজ এ বাইকার হিসাবে এই তীব্র রোদে এবং তীব্র গরমে আপনারা জানেন বাংলাদেশে প্রায় 43 ডিগ্রি আপ হয়ে যাচ্ছে তাপমাত্রা। সো এই গরমে বাইকারদের জন্য কিছু টিপস ফলো করতেই হয়, না হলে শারীরিক অবস্থা এবং অন্যান্য কন্ডিশন বা বাইকের বিভিন্ন ক্ষতিও হতে পারে। প্রথমত বাইকারদের যে কাজটি করতে হবে, একটা হেলমেট তো মাস্ট পরতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং হেলমেটের যে ভাইজরটা আছে, ভাইজরটা সবাই চেষ্টা করবেন ভাইজরটা লাগিয়ে বাইকটা রাইড করার জন্য। এতে করে আপনার চোখের উপর এবং মুখের উপর যে চাপটা পড়ে, অর্থাৎ রৌদ্রের যে প্রখরতাটা, এটা ডিরেক্টলি পড়বে না। অর্থাৎ আপনি যখন বাইক রাইড করবেন দেখবেন তীব্র গরমে রোডও কিন্তু গরম হচ্ছে, এবং রোড থেকে যে তাপটা উঠতেছে সে তাপটা কিন্তু আপনার সরাসরি হাত, পা, বুক এবং মুখে লাগতেছে। সো ভাইজরটা লাগালে আমার মনে হয় এই তাপ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। হ্যাঁ রে, গাড়িগুলো এত প্রেশার দিচ্ছে, যাও। এরপরে যে কাজটি করতে হবে আপনাকে, অবশ্যই আপনাকে সান প্রোটেক্টেড একটা গ্লাস ইউজ করতে হবে। যদি সান প্রোটেক্টেড গ্লাস ইউজ করতে সমস্যা হয়, অনেক সময় অনেক হেলমেটে, ভালো ভালো হেলমেটে এরকম সানগ্লাস অর্থাৎ কালো সানগ্লাস দেওয়া থাকে, চাইলে ওটাও ইউজ করতে পারেন। দ্বিতীয়ত, অনেক সময় অনেকের সান বার্ন রাশ থাকে, অর্থাৎ ঘেমে গেলে শরীরে রাশ ওঠার সম্ভাবনা থাকে। এরকম যাদের হয়ে থাকে তাদেরকে আমি বলবো ঢিলে ঢালা কাপড় পরতে। অবশ্যই সুতি কাপড় পরবেন এবং ফুল হাতা মাস্ট। এই গরমে ফুল হাতা মাস্ট। ফুল হাতা না পরলে কিন্তু হাতের অবস্থা খুবই নাজেহাল হয়ে যায়। এজন্য ফুল হাতা পরার চেষ্টা করবেন, সুতি কাপড় পরার চেষ্টা করবেন, এবং পারলে একটা হ্যান্ড গ্লাভস অর্থাৎ হাফ হ্যান্ড গ্লাভস যেগুলো আছে এগুলো পরার চেষ্টা করবেন। গরমে ফুল হ্যান্ড গ্লাভস পরতে আমি বলবো না, এতে করে আরও কষ্ট হয় বাইক চালাতে। আমি যদিও এখন পরিনি, এর কারণ হচ্ছে আমার হাতে পরলে হাত ঘেমে যায়। সো এরকম যাদের ঘেমে যায় তারা যদি না চান পড়তে, সেটাও আপনার নিজস্ব ব্যাপার। এরপরে যে কাজটি করতে হবে আপনাকে, গাড়িগুলো থেকে একটু বের হই, গাড়িগুলো খুব প্রেশার দিচ্ছে, জ্বালা দিচ্ছে। এরপরে আপনি যে কাজটি করতে পারেন, অবশ্যই একটানা রাইড করবেন না। অর্থাৎ 30 কিলোমিটার 40 কিলোমিটার গেলেন, একটা ব্রেক দিলেন,
ব্রেক দিয়ে একটু পানি পান করলেন, অর্থাৎ ঠান্ডা পানি না পান করাটাই বেটার, কারণ গরমে রাইড করার পরে হঠাৎ করে ঠান্ডা পানি পান করলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এ কারণে একটু রেস্ট করার পরে একটু পানি খেলেন, অর্থাৎ একটা স্যালাইন খেলেন, অথবা লবণ পানি পান করলেন, এটাতে বেশ একটা উপকার পাবেন আমি মনে করি। এরপর যে কাজটা অবশ্যই করবেন না, একটা বাইক পার্ক করার সময় অবশ্যই আপনি বাইকটাকে সম্পূর্ণ রোদে না রাখার চেষ্টা করবেন। আমি আমার নিজস্ব একটা অভিজ্ঞতা শেয়ার করি। বাইক বেশিক্ষণ রোদে রাখলে বাইক স্টার্ট হতে সমস্যা হয়। আমি একদিন এরকম একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, যে কারণে আমি সবাইকে বলবো চেষ্টা করবেন বাইকটিকে ঠান্ডা রাখা অথবা ছায়ায় পার্ক করে রাখার, এতে করে বাইক পরবর্তীতে স্টার্ট নিতে প্রবলেমটা হবে না। সো এটার কারণও আছে, এই কারণটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব কী কারণে বাইক রোদে রাখলে স্টার্ট হয় না সহজে। এরপর যে কাজটি করতে হবে, বাইক আমরা অনেক সময় কি করি, কাদা থেকে বাঁচার জন্য ইঞ্জিনের সামনে গার্ড ইউজ করি, অর্থাৎ রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় কাদা থেকে বাঁচার জন্য এরকম কিছু ইউজ করি। এটাতে হয় কি, এমনি তো অনেক গরম, তারপরে রোড থেকে তাপ উঠতেছে, এটাতেও একটা গরম। সো এই দুই গরম মিলে, এবং আপনি যখন ইঞ্জিন রানিং হবে, ইঞ্জিন রান করতে থাকবেন, তখনই কিন্তু একটা ইঞ্জিন গরম হয়। সো এই তিন গরম মিলে আপনার ইঞ্জিন কিন্তু প্রচণ্ড আকার গরম হয়। সো যদি বাতাস না লাগতে দেন, সামনে থেকে যে বাতাসটা আছে এই বাতাসটা যদি না লাগতে দেন, তাহলে কিন্তু ইঞ্জিন আরও বেশি গরম হয়। সো এই গরমটা থেকে বাঁচার জন্য ইঞ্জিনে বাতাস লাগতে দিন। যদি এরকম কিছু থেকে থাকে আপনাদের যেটাতে কাদা লাগানোর জন্য ইউজ করেন, আমি বলবো এই সময়টাতে অন্তত যে কয়েকটা দিন বেশি গরম আছে, এই কয়েকটা দিন ওইটা ইউজ করা থেকে বিরত থাকি। এবং কারো যদি লাগানো থাকে ওটা খুলে ফেলে আপাতত, যখন আবার বৃষ্টি কাদা শুরু হবে তখন আবার ওইটা ইউজ না যখন আবার বৃষ্টি কাদা শুরু হবে তখন না হয় ওই জিনিসটা ইউজ করলেন। সো আরেকটা জিনিস যেটা সবার সাথে শেয়ার করাই উচিত, রোদ থেকে এসে আপনি বাইক বেশ কিছুক্ষণ রাইড করার পরে হুট করেই একটা দোকানে নেমে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে গড় করে খেয়ে ফেললেন, এটা কিন্তু অনেক ক্ষতিকর। আপনি এটাতে যে কোনো সময় স্ট্রোক হতে পারে। এ কারণে আমি বলবো অবশ্যই বাইক থেকে নেমে ডিরেক্টলি একটা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বা ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস বের করে হুট করে খাবেন না, এটাতে স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেক আকার বেড়ে যায়। সো যখনই এরকম সিচুয়েশন থাকবে তখন একটু বাইক রাইড করা থেকে বিরত থাকবেন, একটু থামবেন, থামার পরে আপনি একটু শরীরটাকে বাতাসে ঠান্ডা করবেন। এরপরে না হয় আপনি যদি ঠান্ডা পানি খেতে হয় ঠান্ডা পানি খেলেন, বা অন্য কিছু খাওয়ার প্রয়োজন মনে করলে অন্য কিছু খেলেন। সো আর একটা জিনিস এই গরমে, সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কি, অর্থাৎ বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কটা কখনোই ফুল করবেন না। ফুল করলে হয় কি, এমনিতে গরম, আর ঝাঁকিতে বাইকের ফুয়েল থেকে তেল অনেক সময় চুয়ে যেতে পারে, চুয়ে যেয়ে আপনার যে ইঞ্জিনে পড়লে ইঞ্জিনের সাথে ঘর্ষণে এটা একটা স্পার্ক হয়ে আগুন লেগে যেতে পারে। সো এই জন্য আমরা কি করব, তেল সম্পূর্ণ ফুল না করি, একটুখানি খালি রাখি তেলের ট্যাঙ্কি। সো এই সকল কাজ যদি আমরা করি, আশা করি বাইকাররা নিজেদের লাইফ এবং বাইকটাকে সেফ রাখতে পারবে। সো এই ছিল বাইকারদের জন্য এই গরমে আমার কাছ থেকে নিজের অভিজ্ঞতার আলোকে ছোট্টখাটো কিছু টিপস শেয়ার করলাম। সো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।